আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। চিকিৎসা সেবার নাম করে বিভিন্ন অনিয়ম ও প্রতারণা করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হসপিটাল। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা সেবার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। খোঁজ নিতে গিয়ে এমনি এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে পরিবেদকের কাছে। হাসপাতালের সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বিল ভাউচারে তুলনামূলকের চেয়ে অতিরিক্ত বিল লিখে রোগীদের বেকায়দায় ফেলে হাতিয়ে নিচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা। সেবার নামে অতিরিক্ত বিল লেখা ও আদায় করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে বেপরোয়া প্রাইভেট ক্লিনিক আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। চিকিৎসা নিতে এসে অসহায় হয়ে পড়ে রোগীর স্বজনরা, না বুঝে প্রতারণার শিকার হয়ে দিয়ে যায় হাজার হাজার টাকা। গত 20 রামে ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হাসপাতালের ভর্তি হন সাইমা আক্তার নামে এক প্রসূতি। ওইদিন রাত 1টার পর গাইনি চিকিৎসক ডাক্তার শিবানী দেবদীপার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান প্রসব করেন তিনি। সাইমা আক্তার আশুগঞ্জ উপজেলার পুতাই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। কোন জটিলতা না থাকায় আজ 4 মে রবিবার ছাড়পত্র দেওয়া হয় রোগীকে। হাসপাতালের ক্যাশ কাউন্টার থেকে বিল ধরিয়ে দেওয়া হয় 47,000 টাকা ও ওষুধের বিল বাবদ 16,683 সহ মোট 63,683 টাকা। যে জায়গায় সিজারের বিল সর্বোচ্চ হওয়ার কথা 20 থেকে 25,000 টাকা, ওই জায়গায় আকাশ পাতাল ব্যবধান। এটি প্রথম সিজারের বিল যদি হাসপাতাল থেকে 47,000 টাকা হয়, যেটা রোগীকে এক প্রকার গলাকাটা বললেই চলে। বিল দেখে অবাক সাইমা আক্তারের পরিবার। এত বিল কেন জানতে চাইলে আল খলিল হাসপাতালের কর্তৃপক্ষ একটি হিসাব দাঁড় করায় এবং যার মধ্যে রয়েছে ডাক্তার শিবানী দেবদীপার সার্জন ফি 20,000 টাকা, অপারেশন থিয়েটার চার্জ 4,000 টাকা, লাইন চার্জ 600 টাকা, সার্ভিস চার্জ 1,500 টাকা, অ্যাসিস্ট্যান্ট ফি 3,000 টাকা, ডাক্তার রাউন্ড ফি 900 টাকা, অ্যানেস্থেসিয়া চার্জ 8,000 টাকা, কেবিন চার্জ 9,000 টাকা। ঔষধ ছাড়া প্রথম সিজারে 47,000 টাকা। এত বেশি কেন বিল জানতে চাইলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার বলেন, রাত 1টার পর সিজার হয়েছে, এই জন্য বিল বেশি। রাতে সিজার হলেই কি এত বেশি বিল আসে? জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিল করেছি বেশি, এর মানে এই না যে আপনি বেশি বিল দিয়ে গিয়েছেন। সার্জন ফি লিখেছেন 20,000 টাকা, অ্যানেস্থেসিয়া লিখেছেন 8,000 টাকা। উনারা কি এত টাকা নেবেন? জানতে চাইলে চুপ করে থেকে বলেন, না। তাহলে কেন অতিরিক্ত বাড়িয়ে বিল লিখলেন? প্রশ্ন করলে তিনি বলেন, আমার দোষ নেই, সফটওয়্যারের মাধ্যমে ওভাবে অতিরিক্ত বিল করা হয়। আরও প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান। এভাবে দিনের পর দিন আল খলিল হসপিটাল রোগীদের কাছ থেকে প্রতারণা করে অবৈধভাবে ভাউচারে অতিরিক্ত বিল করে হাতিয়ে নিচ্ছে এত টাকা। সেবার নামে করছে প্রতারণা। এ বিষয়ে জানতে চাইলে আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ খলিল বশির মানিক বলেন, সিজারের যে 47,000 টাকা বিলটা করা হয়েছে, এটা আসলে অন্যায় হয়েছে। এটা বেশি, অতিরিক্ত হয়ে গেছে বলেও তিনি স্বীকার করেন এবং বলেন, রাতের সিজার আসলে বিল বেশি হয়, কারণ সার্জনদের বিল বেশি দিতে হয়। যে জায়গায় সিজারের বিল আসার কথা সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা, ওই জায়গায় এত বেশি জানতে চাইলে তিনি বলেন, এই বিলটা অতিরিক্ত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আরও প্রশ্ন করা হলে তিনি তার দায় এড়িয়ে যান। আরও জানা যায়, হাসপাতালের ভিতরে থাকা আল খলিল হসপিটাল নামে একটি ফার্মেসি রয়েছে। ওখানে রোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ঔষধ বাবদ বেশি বিল রাখা হয়, যেখানে প্রথম সিজার করতে ঔষধ লাগার কথা সর্বোচ্চ 6 থেকে 7,000 টাকা। ওই জায়গায় এই রোগীর ঔষধের বিল বানানো হয়েছে 16,683 টাকা। বিল পরিশোধ না হলে ছাড়পত্র দেওয়া হবে না। হাসপাতালের সেবার আড়ালে এইভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াকে ন্যক্কারজনক ঘটনা হিসেবে দেখছেন রোগীর স্বজন সহ সচেতন মহল। এ বিষয়ে জানতে চাইলে গাইনি সার্জন ডাক্তার শিবানী দেবদীপা বলেন, আল খলিল হাসপাতালের সাইমা আক্তার নামে এক প্রসূতির সিজার অপারেশনে আমি করেছি। এটা নাইট কেস ছিল। রাত 12টার পর যদি কোন রোগী আসে, নর্মাল ফি থেকে আমরা সামান্য বাড়িয়ে নেই, আর যদি রোগীর কোন জটিল সমস্যা থাকে, ওইটা রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বিলটা আমরা নেই। তবে এই রোগীর জটিল সমস্যা ছিল না। আল খলিল হাসপাতালের আমার বিল যেটা উল্লেখ করেছে,
তারা আসলে আমার বিল এতটা না, আরো অনেক কম। ওনারা এত বেশি বিল বাড়িয়ে কেন লিখেছে, এটা ওনাদের দায়বদ্ধতা। এই বিষয়ে জানতে চাইলে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, অতিরিক্ত বিল রাখার এবং বিল নেওয়ার নিয়ম নেই। তারা যদি এরকম কাজ করে থাকে তাহলে এটা অন্যায় করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়া 24.news